আজকের দিনে বলতে গেলে বেশিরভাগ মহিলাদের মধ্যে, টিনেজারদের মধ্যে বিশেষ করে 15 থেকে বিবাহিত মহিলাদের মধ্যেও দেখা যায় বেশিরভাগই যে পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ে ভুগছে। এবং পলিসিস্টিক ওভারি যে ডিজিজ, এটা কি, এবং PCOS এটাও বাকি। পলিসিস্টিক ওভারি ডিজিজটা হচ্ছে যে আমাদের মেয়েদের ইউটেরাসের দুপাশে দুটো ওভারি থাকে। এই ওভারির মধ্যে পলি মানে অনেকগুলো সিস্টকে বোঝায়। একসঙ্গে পরপর অনেকগুলো সিস্ট রাউন্ডিং ফিগারে হতে থাকে এবং সেগুলো ওভারির মধ্যে প্রেজেন্ট থাকে, সেটাই হচ্ছে পলিসিস্টিক ওভারি। আর PCOS হচ্ছে এটা যখন পলিসিস্টিক ওভারি হয় তার কারণগুলো ঠিকমতো বোঝা না গেলে, সেটা কি কারণে হয়েছে, সেটা কি কোনো হরমোন লেভেলের ইমব্যালেন্স থেকে হয়েছে, না ফুড কন্টেন্টের প্রবলেম থেকে হয়েছে, না ফুড হ্যাবিট চেঞ্জ বা লাইফস্টাইল চেঞ্জের জন্য হয়েছে, সেটাকে যখন না জানা যায় তার কিছু সিমটমস ভেসে ওঠে মহিলাদের মধ্যে, তখন সেই যে সিমটমসটা ভেসে ওঠে সেটাই হচ্ছে PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হয়। PCOD হওয়ার পেছনে কারণটা কি? PCOD হয় বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা বলা হয়, এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে হরমোন ইমব্যালেন্স। কিছু মেল হরমোন থাকে যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, এই সমস্ত হরমোন বা ইনসুলিন রেজিস্ট্যান্ট, এগুলো যখন বেড়ে যায়, যে টেস্টোস্টেরন বেড়ে গেল, অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে গেল, যাওয়ার ফলে হয় কি, যে ওভারির মধ্যে যে ইমম্যাচিওর ফলিকুলগুলো থাকে, এই ইমম্যাচিওর ফলিকুলগুলোকে ডেভেলপ করতে দেয় না, যার জন্য ফার্টিলাইজেশন হওয়ার সুযোগ সে পায় না। তখন সে তার মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে যায় এবং সেটাই হচ্ছে PCOD, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এবারে এই পলিসিস্টিক ওভারিয়ান যে ডিজিজ, এটা এছাড়া আর অন্য কি কারণে হয়ে থাকে? এটা তো হরমোন ইমব্যালেন্স গেল। এছাড়া আমাদের বিশেষ করে টিনেজাররা, তাদের যে লাইফস্টাইল, এটাকে এক ধরনের লাইফস্টাইল ডিজিজও বলা যায়। তাদের যে লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটটা যে চেঞ্জ হয়, তারা করে কি, এই টিনেজাররা বিশেষ করে তারা ফাস্ট ফুডের উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তারা ফাস্ট ফুড বেশিরভাগই খেতে থাকে এবং তেল মশলা জাতীয় খাবার খায়, চর্বি জাতীয় খাবার খায়, যার জন্য, এবং জল তো একদম খেতে চায় না বললেই চলে, জলের অভাব, এবং ফ্যাট জাতীয় খাবারের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, যার জন্য পলিসিস্টিক ওভারি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এই ডিজিজকে রিকভারি করতে গেলে তাদেরকে অনেক সচেতন থাকতে হবে। সচেতন না হলে ডিজিজ রিকভারি হবে না। এবারে আপনার যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়েছে তার কিছু সিমটমস আছে। যখন দেখা যায় যে হঠাৎ করে মহিলাদের মধ্যে একটা চুল উঠে যাচ্ছে, বা তার মধ্যে দেখা যাচ্ছে একটা কনস্টিপেশন তৈরি হচ্ছে, হঠাৎ করে ইরেগুলার ব্লিডিং, মানে যে ব্লিডিংটা মাসে 2-3 বার ধরে হচ্ছে, শুরু হলে বন্ধ হচ্ছে না, আবার দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেলে 3 মাস বন্ধ হয়ে থাকছে, তার কোনো কিছু কারণই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখা গেল অল্প মাসিক হলো, তার সাথে পেটে অসহ্য যন্ত্রণা, এবং চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। এই সমস্ত স্কিনের মধ্যে দেখা যাচ্ছে মেয়েদের হঠাৎ করে দাড়ি এর মধ্যে ছোট ছোট লোম গজাতে থাকছে, বুকের মধ্যে লোম গজাতে থাকছে, তখন বোঝা যায় যে এটা PCODর একটা সিমটমস দেখা যাচ্ছে, যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সিমটমস দেখা যাচ্ছে। তাহলে এই যে বিষয়টা, তাহলে এটা যখনই বোঝা যাচ্ছে তখন তার মতন করে আমাদেরকে বুঝতে হবে যে তাহলে আমার এই প্রবলেম হয়েছে, তাহলে আমি কী করব। তখন একটা লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করলে কনফার্ম হয়ে যাবেন যে আপনার PCOD হয়েছে কিনা। যদি জানা যায় যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়েছে,
আল্ট্রাসাউন্ড করে জানা গেল, তাহলে এবারে আপনাকে টোটালি ফুড হ্যাবিটের দিকে চলে যেতে হবে। যে উল্টোপাল্টা খাবার, আপনাকে ফাস্ট ফুড খাওয়া যাবে না, অত্যাধিক চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, এবং জলের পরিমাণ বেশি করে খেতে হবে, ফ্যাটের পরিমাণ বেশি খাওয়া যাবে না, এবং তৈলাক্ত জাতীয় জিনিস বেশি খাওয়া যাবে না। তার সঙ্গে ফাইবার জাতীয় খাদ্য খান, অল্প পরিমাণ প্রোটিন খান, এবং শাক সবজি বেশি করে খান। নর্মাল খাবার খেতে হবে এবং চর্বি জাতীয় খাবারকে টোটালি অ্যাভয়েড করতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে, জলের পরিমাণটা বাড়াতে হবে। এবং কারণ এটা আমাদের এখন বোঝা গেছে যে পুরো লাইফস্টাইল ডিজিজ হয়ে গেছে, তার কারণ আমাদের ফুড হ্যাবিটটাকে আমরা চেঞ্জ করতে পারছি না, যার জন্য টিনেজারদের মধ্যে থেকে এই ডিজিজটা বেশি হয়। এবং মহিলাদের মধ্যে তো, বিবাহিত মহিলাদের মধ্যেও দেখা যায়, সেটাও তাদের কারণ হচ্ছে বিভিন্ন হরমোন ইমব্যালেন্স এবং ফুড হ্যাবিট। তাহলে এটাকে যদি আমরা মেনে চলি, ফুড হ্যাবিটটাকে মেনে চলি, উত্তেজিত খাবার যদি না খেয়ে থাকি, তাহলে আমরা আস্তে আস্তে রিকভারি করতে পারবো, এই ডিজিজ থেকে সুস্থ স্বাভাবিক থাকতে পারবো।